কলকাতার ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে এসে আচমকা কোলাঘাটে চলে গেলেন মোহাম্মদ শামি। ইডেনে কেকেআরের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদ ৮০ রানে হেরে যায়। শামি ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন একটি উইকেট। ম্যাচের আগের দিন দলের ঐচ্ছিক অনুশীলনে দেখা মেলেনি শামির। অনেকেই ধরে নিয়েছিলেন তিনি হয়তো হোটেলেই বিশ্রাম নিচ্ছেন, কিন্তু পরে জানা যায় তিনি সেদিন গিয়েছিলেন কোলাঘাটের জামিট্টা গ্রামে। জামিট্টা গ্রামের বাসিন্দা দয়ানন্দ গড়ানি, যিনি ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিস্ট হিসেবে পরিচিত। শামি আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আইপিএলের ফাঁকে তিনি দয়ানন্দর আমন্ত্রণ রক্ষা করে তার গ্রামে যাবেন। সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি। যখন শামি কোলাঘাট পৌঁছন তখন সন্ধ্যা নেমে গিয়েছে। জনচোখে পড়া এড়াতে তিনি মুখ চাদরে ঢেকে রেখেছিলেন। তারপর বাইকে করে তাকে নিয়ে যাওয়া হয় দয়ানন্দ গড়ানির বাড়িতে, যা মূল রাস্তা থেকে একটু দূরে। জামিট্টায় দয়ানন্দ গড়েছেন শহীদ মাতঙ্গিনী হাজরার নামে একটি ক্রিকেট একাডেমি, যেখানে প্রায় ৫৫ জন ছাত্র প্রশিক্ষণ নিচ্ছে। শামিকে দেখতে সেখানকার কয়েকজন কচিকাঁচাও হাজির হয়েছিল। শামি তাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। ক্রিকেটারদের খাদ্যাভ্যাসে কড়াকড়ি থাকে। গড়ানি তা ভালোভাবেই জানেন বলে শামির খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেন। সেখানে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশে কিছুক্ষণ গল্পগুজব চলে। দয়ানন্দের পরিবার ও পরিচিতরাও ছিলেন সেখানে। পরে রাতের খাবার সেরে শামি ফিরে আসেন কলকাতায়। শোনা গেছে দয়ানন্দ নিজেই রান্না করেছিলেন শামির জন্য। মেনুতে ছিল ভাপা ভাত, মটন কষা, চিংড়ি মালাইকারি, পমফ্রেট দিয়ে বিশেষ পদ। মিষ্টির তালিকায় ছিল সন্দেশ ও স্থানীয় কিছু স্বাদু আইটেম। তবে খাদ্য নিয়ম মেনে শামি মিষ্টি প্রায় খাননি বলেই জানা গেছে।